আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 2 পার্ট কাপড় কেটে নিয়েছি। এই বড় কাপড়ের অংশটুকু থেকে লম্বার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি আর পাশে নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ। তো এখানে 2 ভাঁজে আছে কাপড়। তো সামনের পার্ট আর পিছনের পার্ট দুটো পার্টই কাটবে একসাথে। তো এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। তো এখানে আমার 4 ভাঁজ তৈরি হলো। গলা এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর গলার লম্বা আমি 3.5 ইঞ্চি পরিমাণ নেব। তো 3.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে মিশিয়ে দিলাম। এখন আমি কাঁধ 2.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং আর্ম হোল 5 ইঞ্চিতে নিচ্ছি। 5 থেকে 6 বছরের বেবির জন্য 5 ইঞ্চি আর্ম হোলই যথেষ্ট। এখানে আমি গলার শেপটা তৈরি করে নিলাম গোল রাউন্ড দিয়ে এবং আর্ম হোলের শেপটাও তৈরি করে নিলাম। চাইলে আপনারা আর্ম হোলের শেপ পরেও দিতে পারেন। এরপরে কাঁধে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিলাম। এখন বডি মাপ নিলাম। বডি 4 6 24, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 আর 1 ইঞ্চি রাখলাম সেলাইয়ের জন্য। তো 7 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং আর্ম হোলটা আমি আর একটু নিচ দিয়ে রাউন্ড করে নিলাম। এখন আমি কোমরের অংশতে মার্ক করে দিচ্ছি। তো 9 ইঞ্চিতে আমি কোমর ধরলাম। তো কোমর বডির চেয়ে আমি 1 ইঞ্চি কমই রাখলাম, 6 ইঞ্চি আর 1/2 ইঞ্চি রাখলাম সেলাইয়ের জন্য। 6.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন উপরের সাথে নিচের অংশ মিলিয়ে দিলাম। এখন নিচে আমি 8 ইঞ্চি রাখছি, সম্পূর্ণ অংশ আর কি রেখে দিলাম। এখন উপরের সাথে নিচের অংশ এভাবে রাউন্ড করে হালকা মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পরে এখন নিচের অংশে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড শেপ করে দিলাম এবং মার্কিং অংশ এখন আমি কেটে নিচ্ছি। গলা বাদে আর বাকি অংশ কেটে নিতে হবে। তো এখন আমি পিছনের পাটটাকে সরিয়ে নিব। পিছনের পাটটাকে সরিয়ে নেওয়ার পরে সামনের গলা আমি 3.5 ইঞ্চি বরাবর যেভাবে মার্ক করেছিলাম কেটে নিলাম। তো এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি পিছনের পাটটাকে নিয়ে নিলাম। পিছনের পাটও আমি একইভাবে 1.5 ইঞ্চিতে গলার মার্ক করলাম এবং লম্বাটা আমি 2.5 ইঞ্চি দিলাম। পিছনের গলাটা আমি সামান্য ছোট দিলাম এবং রাউন্ড করে আমি কেটে নিচ্ছি। এরপরে পিছনে টিপ বোতাম বা হুক দেওয়ার জন্য আমি 3 ইঞ্চিতে মার্ক করে এখানে কেটে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি এখানকার পট্টি কেটে নেব। তো এখানে চওড়া একটা কাপড় আছে, সেটাকে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আর একটু চওড়া করে কেটে নিতে পারেন। তো এটা আমি 4 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিলাম। তো এটার মাঝ বরাবর 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু চওড়া রাখতে পারেন। তো যে 3 ইঞ্চি বরাবর কেটে নিলাম। তো এখন আমি বেঁচে যাওয়া কাপড় থেকে 5 ইঞ্চি পরিমাণ লম্বা করে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে লম্বালম্বিভাবে 2 ভাঁজ করে 5 ইঞ্চিতে মার্ক করে এভাবে সম্পূর্ণ অংশে মার্ক দিয়ে নিতে হবে। সম্পূর্ণ অংশে মার্ক দেওয়ার পরে কেটে নিতে হবে। এটা মূলত নিচে যে কুচির ডিজাইনটা হবে, বক্স প্লেট কুচির ডিজাইন, সেইটা তৈরি করার জন্য। তো এভাবে একটার উপর একটা রেখে প্রথমে আমি একটা মাপ দিয়ে নিলাম এবং তারপরে একটার উপর একটা রেখে এভাবে 4টা পার্ট কেটে নিতে হবে। তো আমি এখানে 4টা পার্টই কেটে নিয়েছি। দেখুন আপনারা, এই যে 1 2 3 4। তো এরপর আমি কালো রঙের কাপড় নিয়েছি পাইপিংয়ের কাপড়ের জন্য। তো প্রথমে এই যে কোণা থেকে আমি কেটে নেব। তো কোণা থেকে এভাবে 1.5 ইঞ্চি মার্ক করে এভাবে কয়েকটি টুকরো কেটে নিতে হবে। তো আপনারা 1.5 ইঞ্চি মার্ক করে নেবেন। তো আমি এই যে বেশ কিছু টুকরো কাপড় কেটে নিয়েছি। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ মাপটা দেখিয়ে দিলাম। তো আমি এখন সেলাই চলে এসেছি। তো প্রথমে আমি সোজা পিসটায় পট্টিটাকে সেলাই করে আটকিয়ে নিয়েছি। এরপরে সাইড দিয়ে এভাবে কাট বসিয়ে দিতে হবে। কাট বসিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ অংশটাকে উল্টো দিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে মুড়িটা এভাবে চিকনভাবে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আপনারা, এই যে এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমি মুড়িটাকে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তো সেলাই করে এভাবে আটকিয়ে নেওয়ার পরে এটাকে সোজা পিসটা করে নিতে হবে। সোজা পিসটা করে নেওয়ার পরে এর উপরে সামনের পাটটাকে উল্টোভাবে রাখতে হবে। রেখে 2 অংশ, কাঁধের 2 অংশ সেলাই করে নিতে হবে। এরপর আমি আরেকটা কাপড়ের টুকরো নিয়েছি 2 ইঞ্চি চওড়া এবং আমি দুটো একসাথে জোড়া দিয়ে নিয়েছি। এখন এটাকে মুড়িটাকে আমি কেটে ফেলে দেবো, যেহেতু এখানে ভাঁজ হবে, বেশি মোটা হয়ে যায় মুড়ি থাকলে। তো মুড়িটাকে কেটে ফেলে চিকন করে এভাবে ডাবল ভাঁজ দিয়ে গলার যে অংশ সেটার উপরে রাখতে হবে। গলার অংশের উপরে এভাবে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো এভাবে ধরে ধরে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমার এখানে কুচি দেওয়া শেষ। এখন আমি বাড়তি অংশটুকু কেটে দিব। কেটে দেওয়ার পরে
কিছুই একটু বাড়তি অংশ এটাকে ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে কুচি দিয়ে এখানে সেলাই করে আটকে দিব। এরপর আমি পাইপিংয়ের জন্য যে কোনাকুনি কাপড় কেটেছি কালো, সেটাকে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে গলার উল্টো পাশে এভাবে সেলাই করে আটকিয়ে নিতে হবে। তো উল্টো পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সম্পূর্ণ অংশ সেলাই করে আটকে নিতে হবে, বেশি টানাটানি করা যাবে না। এবং বাড়তি অংশ ভাঁজ করে আমি সেলাই করে নিলাম। গলার ক্ষেত্রে এভাবে ছোট ছোট কাট বসাতে হবে যাতে করে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে। তো আপনারা এভাবে ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে দেখবেন পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর এসেছে। তো হাতের পাইপিংয়ের কাপড়টাকেও আমি উল্টা পাশে জয়েন করে নেব, তারপরে আমি সবগুলো একসাথেই সেলাই করব। তো এই যে হাতের উল্টো পাশেও আমি পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে আটকিয়ে নিলাম এবং হাতের ক্ষেত্রেও এইভাবে ছোট ছোট কাট বসাতে হবে যাতে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে। তো এরপরে আমি সোজা পিসটা করে নিলাম। সোজা পিসটা করে নিয়ে গলার পাইপিংটাকে এভাবে ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ধীরে ধীরে চাপ সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের সেলাই যাতে বাইরে থেকে দেখা না যায়। কুচির যে সেলাইটা সেটা যেন পাইপিংয়ের নিচে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে পাইপিংটাকে সেলাই করে আটকে নিতে হবে। তো একইভাবে আমি হাতের পাশেও সোজা পিসটা বা ভাব পিসটা পাইপিংয়ের কাপড়টিকে ডাবল ভাঁজ করে পাইপিংটাকে সেলাই করে নিলাম। তো এই যে এখন আমি যে 5 ইঞ্চি করে যে নিচের কুচির জন্য কাপড়গুলো কেটেছিলাম সেটাকে দুই পাশে জয়েন করে নিলাম। তো এই যে আমি সেলাই করে নিয়েছি, জয়েন করাটা আমি দেখালাম না। তো এখন সেলাই করে নেওয়ার পরে নিচের যে মুড়ির অংশটা সেই অংশে মুড়ি সেলাই করে নিতে হবে। তো এইভাবে দুইটা চিকন ডাবল ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশ মুড়ি সেলাই করে নিতে হবে। মুড়ি সেলাই করে নেওয়ার পরে এটাকে আমি সোজা করে নেব এবং কাটা যে অংশ উপরের সাইডটা সোজা করে নেওয়ার পরে উপরের এই কাটা অংশের সাইডে ফিতা ধরে 2 ইঞ্চি পর আমি মার্ক করে দেব। এই 2 ইঞ্চি পর আমাকে কুচি দিতে হবে। তো এই কুচিগুলোকে সাধারণত বক্স প্লেট কুচি বলে। তো যারা নতুন তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ অংশে 2 ইঞ্চি পর মার্ক করে নিতে হবে। তো মার্ক করে নেওয়ার পরে এখন আমি শুরু থেকে এই যে একটা অংশ ভাঁজ করে এভাবে আরেকটার উপরে আনবো মার্ক অংশের জায়গায় এবং এই পাশ থেকে আরেকটা অংশ ভাঁজ করে এখানে নিতে হবে। তো খেয়াল করুন, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করলে অবশ্যই পারবেন। একবার এই পাশ থেকে ভাঁজ হবে আর একবার এই দিক থেকে ভাঁজ হবে, আর কি উল্টো পাশ থেকে একবার হবে, সোজা পাশ থেকে একবার হবে। খেয়াল করুন, একবার সোজা পিসটায় ভাঁজ আর একবার উল্টো পিসটায় ভাঁজ। তো এইভাবে সম্পূর্ণ অংশে বসিয়ে বসিয়ে কুচি দিয়ে নিতে হবে। দুই পাশে এভাবে কুচি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বডির নিচের পার্টটাকে কুচির অংশটাকে উল্টো করে বসাবো। তো আমার কুচি দেওয়ার পরে যে কুচির অংশটাকে উল্টোভাবে বডির নিচের পার্টে বসিয়ে সাইড দিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পরে বাড়তি যে অংশটুকু সেটাকে আমি কেচি দিয়ে কেটে ফেলবো। তো এখানে আমার জোড়া পড়েছে, তো জোড়ার এই অংশটুকু সুতোটা খুলে তারপরে আমি কেচি দিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলছি। তো আমি এই যে সুতোটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পরে বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। তো একইভাবে পিছনের পাটও আমি এই কুচি সেলাই করে নেব। তারপরে এই যেভাবে চাপ সেলাই দিয়ে নেব। তো পিছনের পাটে আমি পাইপিং লাগালাম না, কিন্তু সামনের পাটে পাইপিং লাগাবো। তো এর জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কালো কাপড় কেটে নিয়েছি। এটাকে এভাবে সাইড দিয়ে সেলাই করে প্রথমে জয়েন দিয়ে নেব। এরপর এটাকে সোজা পিসে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে পিছন পাটও দিতে পারেন। তো এখন এই সাইড দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এখন আমি দুইটা বডির পার্টকে একসাথে করে সাইড সেলাই করে দিব। একটা দেখিয়ে দিলাম, অপরটা আমি অফ ক্যামেরায় সাইড সেলাই করে নেব। তো সাইড সেলাই দিলে মূলত আমার ফ্রকটি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখন ফ্রকটি কতটা সুন্দর লাগছে। তো সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে কিছু সবুতম লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।